মেইন সিবি বালদেকুন্দের ইনজুরি, লেভানডস্কির বেঞ্চে থাকা, ইন্টারের দানবীয় ডিফেন্স, লাউতেরু পাবার্ডের ফিরে আসা, 3 দিনের ড্র, রুমাই অ্যানফিল্ডের ঘটনার পরে আমাদের সেমি নিয়ে অভিজ্ঞতা, এই সব কিছুর পরে আমাদের মনে একটা প্রশ্নই জাগতেছে, আমরা জিতবো তো? আমরা জিতবো, আমাদের জিততে হবে, আর না জিতলে? Us sentim. Visca el Barça. বিসকা আল বার্সা। আজকে আমি কোনো টেকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না, কোনো টেকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। আমাদের ম্যাচ জিততে হবে। আমার কথাটা থাকবে, আজকে যদি আমরা না জিতি তাহলে কি করব? আজ হয়তো আমাদের এই রেস এইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু একজন বার্সেলোনা ভক্ত হিসাবে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই সিজনের শুরুতে আপনি আসলে এই দলটা নিয়ে কি ভাবতেছিলেন? পিএসজির সাথে ওই দুঃস্বপ্নের রাতের পরে আপনার মনে ঠিক কী চলতেছিল? কোনো কি নিশ্চয়তা ছিল আমাদের এই অস্তিত্ব নিয়ে? কদিন আগেও আমাদের একটাই প্রার্থনা ছিল, সেইটা ছিল একটা উচলের কোয়ার্টার খেলা, আর সাথে একটা আশা ছিল লিগে একটা ভালো পজিশন ধরে রাখা। এই টিমটা ছিল পুরোপুরি ছন্নছাড়া, আর তার উপর ছিল মরার উপর খড়ার ঘা হিসাবে ইনজুরি। আন্তর্জাতিক বিরতির পরে ইনজুরিতে পড়ছিল আমাদের দলের মেইন যে দুইটা সিবি আছে, আরাউহো এবং ক্রিস্টিয়ানসেন। আর অর্থনৈতিক জটিলতা কি বলবো, এমন একটা অবস্থা ছিল যেন নুন আনতে পান্তা ফুরাইতেছিল আমাদের। ভালো নতুন কোনো সাইনিং করার মতো কোনো সুযোগ আমাদের হাতে ছিল না। যাও একটা আশার প্রদীপ ছিল, সেটাও নিভতে শুরু করতেছিল। মনে শুধু বাইসে ছিল নিজের প্রিয় ক্লাবের অস্তিত্বের সংকট নিয়ে। তার উপরে ডাগআউটে জাবির পরে কে আসবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আসলে কি কোনো কোচ চাইবে এমন ভাঙাচোরা একটা দল হাতে নিয়ে, সাথে কাতালান মিডিয়ার চাপ সাথে করে নিয়ে সফলতা আনতে? এমন সময় ত্রাতা হয়ে আসছে জার্মানের এক ভদ্রলোক, এবং তিনি নাকি নিজ তাইকে চাইতেছিল এই দলের দায়িত্ব নিতে। কিভাবে এক অদূর জার্মানবাসী এই কাতালোনিয়ার প্রেমে পড়ল? পরিস্থিতি এমন ছিল, সবাই বলতেছিল তিনি নাকি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলছিল, দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্টোরি অফ এ ফিউ ম্যান হু হ্যাড ফেথ ইন দেমসেলফ। দ্য ফেথ কলস আউট দ্য ডাইভিনিটি উইথিন। ইউ ক্যান ডু এনিথিং, you fail only when you don't strive sufficiently to manifest your infinite power. সেই ভদ্রলোকের মনে কিছু থাকুক বা না থাকুক, মনে ছিল বিশ্বাস, সাহস এবং নিজের উপর ভরসা, আর চোখে চোখ রেখে লড়াই করার সক্ষমতা। কতজনই বা পারে নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিতে? ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো চাহিদা, শুধু একটা কথাই বলেছিল, ভরসা রাখুন আমাদের উপর, আমরা আমাদের সেরাটা দেব। তার কাছে ছিল কিছু লামাসিয়ার ছেলে পেলে, তার পুরনো এক শিষ্য, আর বার্সাতে আইসা ফ্লপ হওয়া এক ব্রাজিলিয়ান। এই নিয়েই তিনি বার্সার এক নতুন উজ্জীবন ঘটালেন। সমস্ত প্লেয়ারদের যেন এক নতুনভাবে পুনর্জন্ম হলো। সবার প্রথম পরিবর্তন করলেন প্লেয়ারদের মানসিকতা। যে বার্সা দু একটা গোল করে হাফায়া যেত, ওই বার্সার কাছে দু একটা গোল করা যেন এখন মুড়ি মুরকির মতো। যেখানে আমাদের স্বপ্ন ছিল ইউসিএলের একটা ভালো রাতের, সেইখানে সে ফিরে দিছে সেই আনন্দদায়ক রাতগুলো। যেই বার্সেলোনা নিজের অক্ষুণ্ণ ইতিহাস নিয়ে দুঃখতেছিল, যেই বার্সেলোনার এক সিজন আগেও সবাই হেলাই ফালাইয়া দিছিল, সেই বার্সেলোনা লা মাসিয়াদেরকে নিয়ে এখন হয়ে উঠছে সকলের ফেভারিট। ইউরোপিয়ান ফুটবল এমন কোনো প্রত্যাবর্তন আগে কখনো দেখছি কিনা আমার জানা নাই। এই স্বপ্ন শুরু হয়েছিল আমাদের রাইভাল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে গিয়া ওদেরকে 4-0 গোলে বিধ্বস্ত করার পর থেকে। তারপর থেকে শুরু হলো বার্সার কামব্যাক। বার্সা এবং কামব্যাক, এই সিজনে এই দুইটা শব্দ যেন একে অপরের পরিপূরক। এভাবে পরপর দুইটা ফাইনালে জয় ছিনে নিয়ে আইসা আমরা বিভোর হইলাম ট্রেবলের স্বপ্নে। এখন একবার ভাইবা বলেন তো, আমি, আপনি বা আমরা কেউ কি এক সিজন আগেও এই ক্লাবটাকে নিয়ে এত বেশি প্রত্যাশা করতেছিলাম? কেউ কি ভাবতেছিল এরকম অবিশ্বাস্য কিছু হবে? এই সকল কিছু ছিল আমাদের কল্পনার বাইরে। আজকে আমাদের ক্লাব যতদূর আসছে, যেইভাবে আসছে, যেইভাবে খেলে আসতেছে, এইটাই আজকে আমাদের কাছে ইতিহাস, আমাদের প্রত্যাশার বাইরের এক ইতিহাস। যা কোনোদিনও আমাদের কাছে সম্ভব ছিল না, তা আজকে আমাদের কাছে সম্ভব। তাই আজকে আমরা জিতবো কি হারবো, এই ভয়টা মন থেকে বের করে নিয়ে আসতে হবে। আজকের ম্যাচটা হারলেও আমাদের তেমন কোনো আফসোস থাকবে না, বা কারো উপর রাগ থাকবে না। নিজের দলের উপর গর্ববোধ করুন। আজকে আমরা যদি হারিও, আমরা এতটুকু বলতে পারবো, হ্যান্সি ফ্লিক আমাদের লা মাসিয়ান বা আমাদের বার্সার প্লেয়ারদের ভিতরে যে একটা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অদম্য ইচ্ছা সৃষ্টি করছে, এইটাই অনেক। সবশেষে আমরা হারলেও আমাদের দলকে নিয়ে গর্ববোধ করা প্রয়োজন, কিন্তু আমরা আশা ছাড়ছি না। আমরা জিতবো, আমাদের জিততে হবে ইনশাল্লাহ। বিস্কাল বার্সা, বিস্কাল কাতালোনিয়া।